আজকে আমি রান্না করব ঝুরি আলু দিয়ে শিং মাছের ভুনা। আমি বেশিরভাগ সময়ই শিং মাছ কষিয়ে রান্না করি, তবে আজকে একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি। তো আসসালামু আলাইকুম, সাইবাস লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে স্বাগত। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিব। এখন আমি লবণ, হলুদ আর একটু মরিচ দিয়ে যে শিং মাছের পিসগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। একে একে আমি সবগুলো শিং মাছের পিস গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটু সময় নিয়ে ভেজে নিব। মাছগুলো কিন্তু আমি একটু কড়া করে লাল লাল করে ভেজে নিব। তো যাই হোক, মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। তো আমি উল্টিয়ে দিয়ে দুই পাশই লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি সবগুলো মাছ একে একে উঠিয়ে নিব। মাছগুলো উঠানো হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি কয়েকটা কাঁচামরিচ ফালি আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ একটু হালকা সেদ্ধ হয়ে আসলে আমি এখানে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তো পানি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে আমি সব মশলা অ্যাড করব। প্রথমে আমি রসুন বাটা দিলাম, জিরা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি কিন্তু মাছের মধ্যে কোনো আদা বাটা ইউজ করি না, আমি এখানে কোনো আদা বাটা দিলাম না। এখন আমি সব মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি এখানে একটু পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি একটু সময় নিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব, এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। এ পর্যায়ে আমি ঝুরি করে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিব। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ঢাকনা খুলে আবার আমি ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। আবারও আমি ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। তো নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেছে, আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আলু, মশলা এবং মাছ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব। পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বলক উঠে গেছে, এবার ঢাকনা খুলে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো আমি 2-3 বার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালোভাবে রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি অন্য